তারা যদি নিজেদের মানুষের নিরাপত্তা দিতে না পারে, বিশেষ করে জামাতে ইসলাম, তাহলে তারা অন্য নারীদেরকে কিভাবে নিরাপত্তা দিবে? আসলে এটা আমি প্রশ্ন রেখে গেলাম। আমাকে কিন্তু ইসলামপন্থীরা অনেক গালিগালাজ করে, কারণ আমি নিকাব করি না এই ধরনের। তো মানে আমি যে শুধু বামপন্থীদের বুলিংয়ের শিকার হচ্ছি তা না, আমি কিন্তু ডানপন্থী মানুষদেরও বুলিংয়ের শিকার হচ্ছি। জামাতের যে মহিলারা না, জামাতের যে পুরুষরা আছে, তারা কিন্তু যখন তাদের হত্যা করা হয় সেই মানে তার প্রতিবাদও কিন্তু তারা প্রথমে করে না। এটা নিয়ে যখন প্রচুর সমালোচনা করা হয়েছিল, নারায়ণগঞ্জের ঘটনা ছিল যতদূর আমার মনে পড়ে, তারপরে সেটা কিন্তু তারা তখন প্রতিবাদ করেছে মানুষজন বলার পরে। মানে তাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে যে মানে আমার সাথে অন্যায় হয়েছে, আল্লাহ তো দেখতেছে, আমার কাছে ধৈর্য ধারণ করা। কিন্তু ইসলামে তো কখনো এটা বলে নাই যে তোমাকে মারতে মারতে মেরে ফেলবে, তুমি জাস্ট বসে অপেক্ষা করো, তুমি শহীদ হবা। এটা তো কখনো বলে নাই। তোমাকে বলা হয়েছে যে যতটুকু ধৈর্য ধারণ করা যায়, তারপরে যদি দেয়ালে পিঠ থেকে যায় তুমি প্রতিবাদ করো। কারণ আমরা দেখি যায় অনেক সাহাবিরা ছিল, এবং নারী সাহাবি নুসাইবা বিনতে কাব ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিল, যিনি ঘোড়ায় চড়ে যুদ্ধ করেছেন। তো আমাদের বিশেষ করে মেয়েদের ভিতরে আবার এই টেন্ডেন্সি আছে যে যারা পর্দা করে, যে আমার অধিকার আসলে একজন পুরুষ নিয়ে আসবে, আমার প্রতিবাদ একজন পুরুষ করে দেবে। আসলে আমরা যে সমাজে বসবাস করি সেখানে নিজের কাজ নিজেই করতে হয়, নিজের অধিকার নিজেই আনতে হয়। যেমন আমার যে সমস্যা সেটা একজন পুরুষ কোনোদিনও বলতে পারবে না বা বুঝতে পারবে না। আসলে তাদের এই সামনে আগানো উচিত। এখন মানুষের মাথায় ঢুকে গিয়েছে যে সে বোরকা পরলে পাকিস্তানপন্থী, না পরলে বাংলাদেশপন্থী। কিন্তু বোরকা তো আসলে একটা ধর্মীয় পোশাক না, কিন্তু ধর্মটা জাস্ট পর্দা করার জন্য সে পরে। কিন্তু এই ধরনের মনোভাব পোষণ করা মানে খুবই খারাপ। তবে এর ভিতরে একটা অ্যালার্মিং বিষয় হচ্ছে যে জামাতের যে মহিলা বিভাগ, তারা আমরা দেখছি যে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দ্বারা হেনস্থার শিকার হচ্ছে, এবং বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা যারা আছে তারাও বারবার এরকম ধরনের কটূক্তির শিকার হচ্ছে। কিন্তু আসলে যেহেতু জামাতের মহিলা বিভাগে ধরনের সমস্যা হচ্ছে, কিন্তু জামাতে ইসলাম পুরুষদের পক্ষ থেকে কিন্তু কখনো প্রতিবাদ আসেনি। আবার আমরা দেখেছি যে গত 2 দিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ক্যাম্পাসে একটা মেয়ে গায়ে থুতু দেওয়া হয়েছিল। সে ছাত্রী সংস্থার প্যানেল থেকে নির্বাচন করে আসা, আমার যতটুকু জানি। তো আমার কাছে মনে হয়েছে যে এইখানে দায় আসলে এই ধরনের নারীদেরও। কারণ যখন আমার উপর এই ধরনের খারাপ জিনিস হয়, আমরা কেন সেটার প্রতিবাদ করি না? আমরা প্রতিবাদ করি না দেখেই তারা হচ্ছে আরও আশকারা পায় যে আরও একটা মেয়েকে এই ধরনের তার গায়ে থুতু দেওয়ার, তার হয়তোবা শরীরে চট দেওয়ার এই ধরনের ক্ষমতা কিন্তু তৈরি হচ্ছে, শুধুমাত্র আমরা প্রতিবাদ করছি না। তাই আমার কাছে মনে হয় যে আসলে জামাতে ইসলামের এখানে প্রতিবাদ করা উচিত ছিল যখন তাদের নারী কর্মীরা এরকম হেনস্থার শিকার হচ্ছে, এবং ইসলামী ছাত্রী সংস্থারও প্রতিবাদ করা উচিত। তারা জাস্ট রিসেন্টলি মনে হয় একটা বিক্ষোভ মিছিল করেছে, কিন্তু ইসলামী ছাত্র সংস্থাও কিন্তু কখনো প্রতিবাদ করে না। তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে তারা শুধু প্রোগ্রামের ছবি দেয়, কিন্তু যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা যখন তাদের নিয়ে কটূক্তি করে, তারা কিন্তু সেটা কোনো প্রতিবাদ করে না, কোনো বিবৃতি দেয় না, কোনো মিছিল দেয় না। তারা শুধু কোথায় মেহেদি উৎসব হলো, কোথায় নবীনবরণ হচ্ছে সেগুলো দিচ্ছে, কোথায় হেলথ ক্যাম্প হচ্ছে। এগুলোর বাইরে তো তাদের নিজেদের মানুষের নিরাপত্তা দিতে হবে। এখন তারা যদি নিজেদের মানুষের নিরাপত্তা দিতে না পারে, বিশেষ করে জামাতে ইসলাম, তাহলে তারা অন্য নারীদেরকে কিভাবে নিরাপত্তা দিবে? আসলে এটা আমি প্রশ্ন রেখে গেলাম। ফ্যাসিস্টের আমলে আমরা দেখেছি যে জামাতে ইসলামের মহিলারা যখন একটা তালিম প্রোগ্রামে যেত, বা এটা আছে যে তারাবি নামাজ পড়তে গিয়েছে, সেখান থেকে কিন্তু তাদের গ্রেফতার করা হয়েছিল। এই নজিরও কিন্তু আছে গুলশানের একটা মসজিদ থেকে। তো তখন আসলে প্রতিবাদ করার কোনো স্কোপ ছিল না, কিন্তু এখন ফ্যাসিস্ট সরকার পতনের পরে তারা সামনে আসছে, তারা কিছুটা প্রতিবাদ করছে। কিন্তু তারা যখন এই যে তাদের কর্মকাণ্ড করতে যায়, কার্যক্রম চালাতে যায়, তখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দ্বারা তারা খুবই বুলিংয়ের শিকার হচ্ছে। এখন আগে যেমন তাদের পক্ষে বলার কেউ ছিল না, এখন কিন্তু সে পক্ষটা তৈরি হচ্ছে, কিন্তু তারা একদম বিরোধী দলীয় হিসেবে ধরে ফেলছে। এর জন্য কোথাও মসজিদে তালিম হলে বা কারো ঘরে, ইসলামে কিন্তু বলা আছে যে তোমরা হচ্ছে মানে ইসলাম আল্লাহর বাণী প্রচার করতে, এখন তারা কিন্তু সেই কাজটাই করতে যাচ্ছে। কিন্তু এই ইসলাম বাণী প্রচার করার জন্য, কিংবা আমরা দেখেছি কদিন আগে ছাত্র শিবিরের হচ্ছে একটা তালিম ছিল, সেখানে গিয়ে তারা ভাঙচুর করে আসছে এবং ছোট ছোট বাচ্চাদেরকেও মেরে আসছে। এখন কোরআন পড়া, তালিম করা, সেটা তো আসলে অন্যায় না। এখন তাদের আসলে প্রতিবাদ আগে করা হতো না তাদের পক্ষে, এখন কিন্তু বলা হচ্ছে, এই জিনিসটা তৈরি হয়েছে। যে কোনো ধর্মে কিন্তু বলা নাই যে একজন নারীকে এই ধরনের কুরুচিপূর্ণ কথা বলুক। আমরা দেখি যে ইসলামপন্থী মানুষরাও কিন্তু কোনো মেয়ে পর্দা না করলে তার প্রতি খারাপ আচরণ করে, এবং আমাকে কিন্তু ইসলামপন্থীরা অনেক গালিগালাজ করে, কারণ আমি নিকাব করি না এই ধরনের। তো মানে আমি যে শুধু বামপন্থীদের বুলিংয়ের শিকার হচ্ছি তা না, আমি কিন্তু ডানপন্থী মানুষদেরও বুলিংয়ের শিকার হচ্ছি। মানে কিছু মানুষ থাকেই যে ওয়েস্টার্ন পরে তাকে বলবে যে সে কেন কামিজ পরলো না, যে কামিজ পরবে তাকে বলবে যে কেন বোরকা পরলো না, বোরকা পরলে বলবে যে সে কেন নিকাব করলো না। এই জিনিসটা হচ্ছে আসলে
মানে একটা হচ্ছে পুরুষতান্ত্রিক চর্চা, এটা বলবো। আর আরেকটা বিষয় হচ্ছে এখন অবশ্যই এটার সাথে রাজনীতি জড়িত, কারণ দেখা যাচ্ছে যে বিএনপিপন্থী বা অন্যান্য যে দলীয় মানুষজন আছে তারা এরকম যে ওটাই তৈরি করার চেষ্টা করছে যে বোরকা পরলে বা নামাজ পড়লে পাকিস্তানপন্থী, আর না করলে বাংলাদেশপন্থী। এখন এটার সাথে রাজনীতি জড়িত, তবে এটার সাথে আমাদের পুরুষতান্ত্রিক চর্চাও জড়িত।